এই কর্তব্য বুদ্ধি গ্রীষ্মকালের মধ্যাহ্ন সূর্য, উহা মানুষের অন্তরাত্মাকে দগ্ধ করিয়া দেয়। এই সব কর্তব্যের হতভাগ্য কৃতদাসদের দিকে ওই চাহিয়া দেখো। কর্তব্য বেচারাদের ভগবানকে ডাকিবার অবকাশটুকুও দেয় না, স্নানাহারের সময় পর্যন্ত দেয় না। কর্তব্য যেন সর্বদাই তাহাদের মাথার উপর ঝুলিতেছে। তাহারা বাড়িতে গিয়া কাজ করে, তাহাদের মাথার উপর কর্তব্য। তাহারা বাড়ি ফিরিয়া আসিয়া আবার পরদিনের কর্তব্যের কথা চিন্তা করে। কর্তব্যের হাত হইতে মুক্তি নাই। এত কৃতদাসের জীবন অবশেষে ঘোড়ার মতো গাড়িতে জোড়া অবস্থায় ক্লান্ত অবসন্ন হইয়া পথেই পড়িয়া গিয়া মৃত্যুবরণ। কর্তব্য বলিতে লোকে এইরূপই বুঝিয়া থাকে। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের ন্যায় কর্ম করা এবং সমুদয় কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সকল কর্তব্যই ঈশ্বরের। আমরা যে জগতে প্রেরিত হইয়াছি, সেই জন্য আমরা ধন্য। আমরা আমাদের নির্দিষ্ট কর্ম করিয়া যাইতেছি, কে জানে ভালো করিতেছি কি মন্দ করিতেছি। ভালোভাবে কর্ম করিলেও আমরা ফল ভোগ করিব না, মন্দভাবে করিলেও চিন্তান্বিত হইব না। শান্ত ও মুক্তভাবে কাজ করিয়া যাও। এই মুক্ত অবস্থা লাভ করা বড় কঠিন। দাসত্বকে কর্তব্য বলিয়া, দেহের প্রতি দেহের অস্বাভাবিক আসক্তিকে কর্তব্য বলিয়া ব্যাখ্যা করা কত সহজ। সংসারে মানুষ টাকার জন্য বা অন্য কিছুর জন্য সংগ্রাম করে, চেষ্টা করে এবং আসক্ত হয়। জিজ্ঞাসা করো কেন তাহারা উহা করিতেছে, তাহারা বলিবে ইহা আমাদের কর্তব্য। বাস্তবিক উহা কাঞ্চনের জন্য অস্বাভাবিক তৃষ্ণা মাত্র। এই তৃষ্ণাকে তাহারা কতগুলি ফুল দিয়া ঢাকিবার চেষ্টা করিতেছে। তবে শেষ পর্যন্ত কর্তব্য বলিতে কি বুঝায়? উহা কেবল মানব মনের আবেগ, আসক্তির তাড়না। কোন আসক্তি বদ্ধমূল হইয়া গেলেই আমরা তাহাকে কর্তব্য বলিয়া থাকি। দৃষ্টান্ত স্বরূপ, যেসব দেশে বিবাহ নাই, সেসব দেশে স্বামী স্ত্রীর মধ্যে কোনো কর্তব্যও নাই। সমাজে যখন বিবাহ প্রথা প্রচলিত হয়, তখন স্বামী ও স্ত্রী আসক্তিবশত একত্র বাস করে। পুরুষানুক্রমে এইরূপ থাকার পর একত্র বাস করা রীতিতে পরিণত হয়। তখন উহা কর্তব্য হইয়া দাঁড়ায়। বলিতে গেলে ইহা এক প্রকার পুরাতন ব্যাধি। রোগ যখন প্রবল আকারে দেখা দেয়, তখন উহাকে ব্যারাম বলি। যখন উহা স্থায়ী দাঁড়াইয়া যায়, উহাকে আমরা স্বভাব বলিয়া থাকি। যাহা হোক, উহা রোগ মাত্র। আসক্তি যখন প্রকৃতিগত হইয়া যায়, তখন উহাকে কর্তব্যরূপ আড়ম্বরপূর্ণ নামে অভিহিত করিয়া থাকি। আমরা উহার উপর ফুল ছড়াইয়া দিই, তদুপলক্ষে তুড়ি ভেরিও বাজানো হয়। উহার জন্য শাস্ত্র হইতে মন্ত্র উচ্চারণ করা হয়। তখন সমগ্র জগৎ ওই কর্তব্যের অনুরোধে সংগ্রামে মত্ত হয় এবং মানুষ পরস্পরের দ্রব্য আগ্রহ সহকারে অপহরণ করিতে থাকে। কর্তব্য এই হিসাবে কতটা ভালো যে উহাতে পশুভাব কিছুটা সংযত হয়। যাহারা অতিশয় নিম্নাধিকারী, যাহারা অন্য কোনরূপ আদর্শ ধারণা করিতে পারে না, তাহাদের পক্ষে কর্তব্য কিছুটা ভালো বটে, কিন্তু যাহারা কর্মযোগী হইতে ইচ্ছা করেন, তাহাদিগকে কর্তব্যের ভার একেবারে দূর করিয়া দিতে হইবে। তোমার আমার পক্ষে কোনো কর্তব্যই নাই। জগৎকে যাহা দিবার আছে অবশ্যই দাও, কিন্তু কর্তব্য বলিয়া নয়। উহার জন্য কোনো চিন্তা করিও না, বাধ্য হইয়া কিছু করিও না। বাধ্য হইয়া কেন করিবে? বাধ্য হইয়া যাহা কিছু করো, তাহা দ্বারাই আসক্তি বর্ধিত হয়। কর্তব্য বলিয়া তোমার কিছু থাকিবে কেন? সবই ঈশ্বরে সমর্পণ করো। এই সংসাররূপ ভয়ঙ্কর অগ্নিময় কটাহে যেখানে কর্তব্যরূপ অনল সকলকে দগ্ধ করিতেছে, সেখানেই অমৃতপান করিয়া সুখী হও। আমরা সকলেই শুধু তাহার ইচ্ছা অনুযায়ী কাজ করিতেছি। পুরস্কার বা শাস্তির সহিত আমাদের কোনো সম্পর্ক নাই। যদি পুরস্কার পাইতে ইচ্ছা হওয়ারও, তবে তাহার সহিত তোমাকেও শাস্তি লইতে হইবে। শাস্তি এড়াইবার একমাত্র উপায় পুরস্কার ত্যাগ করা। দুঃখ এড়াইবার একমাত্র উপায় সুখের ভাবও ত্যাগ করা, কারণ উভয়ে এক সূত্রে গ্রথিত। একদিকে সুখ আর একদিকে দুঃখ, একদিকে জীবন, অপরদিকে মৃত্যু।
মৃত্যুকে অতিক্রম করিবার উপায় জীবনের প্রতি অনুরাগ পরিত্যাগ করা। জীবন ও মৃত্যু একই জিনিস, শুধু বিভিন্ন দিক হইতে দেখা। অতএব দুঃখশূন্য সুখ এবং মৃত্যুহীন জীবন কথাগুলি বিদ্যালয়ের ছেলেদের ও শিশুগণের পক্ষেই ভালো, কিন্তু চিন্তাশীল ব্যক্তি দেখেন বাক্যগুলি স্ববিরোধী, সুতরাং তিনি দুই পরিত্যাগ করেন। যাহা কিছু করো তার জন্য কোনো প্রশংসা বা পুরস্কারের আশা করিও না, ইহা অতি কঠিন। আমরা যদি কোনো ভালো কাজ করি অমনি তাহার জন্য প্রশংসা চাহিতে আরম্ভ করি। যখনই আমরা কোনো চাঁদা দিই অমনি আমরা দেখিতে ইচ্ছা করি কাগজে আমার নাম প্রচারিত হইয়াছে। এইরূপ বাসনার ফল অবশ্যই দুঃখ। জগতের শ্রেষ্ঠ মানবগণ অজ্ঞাতভাবেই চলিয়া গিয়াছেন। যে সকল মহাপুরুষের সম্বন্ধে জগৎ কিছুই জানে না, তাহাদিগের সহিত তুলনায় আমাদের পরিচিত বন্ধুগণ ও খ্রিস্টগণ দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিমাত্র। এইরূপ শত শত ব্যক্তি প্রতি দেশে আবির্ভূত হইয়া নীরবে কাজ করিয়া গিয়াছেন। নীরবে তাহারা জীবনযাপন করিয়া নীরবে চলিয়া যান। সময় তাহাদের চিন্তারাশি বুদ্ধ ও খ্রিস্টের মতো মহামানবের ব্যক্তভাব ধারণ করে। এই শেষোক্ত ব্যক্তিগণই আমাদের নিকট পরিচিত হন। শ্রেষ্ঠ মহাপুরুষগণ তাহাদের জ্ঞানের জন্য কোনো নাম যশ আকাঙ্ক্ষা করেন নাই। তাহারা জগতে তাহাদেরই ভাব দিয়া যান। তাহারা নিজেদেরই জন্য কিছু দাবি করেন না, নিজেদের নামে কোনো সম্প্রদায় বা ধর্মমত স্থাপন করিয়া যান না। এইরূপ করিতে তাহাদের সমগ্র প্রকৃতি সংকুচিত হয়। তাহারা শুদ্ধ সাত্ত্বিক, তাহারা কখনো কোনো আন্দোলন সৃষ্টি করিতে পারে না। তাহারা কেবল প্রেমে গলিয়া যান। আমি এইরূপ একজন যোগী দেখিয়াছি, তিনি ভারতে এক গুহায় বাস করেন। আমি যত আশ্চর্য মানুষ দেখিয়াছি, তিনি তাহাদের অন্যতম। তিনি তাহার ব্যক্তিগত আমিত্বের ভাব এমন ভাবে বিলুপ্ত করিয়াছেন যে অনায়াসেই বলিতে পারা যায় তাহার মনুষ্য ভাব একেবারে চলিয়া গিয়াছে। পরিবর্তে শুধু ব্যাপক ঈশ্বরীয় ভাব তাহার হৃদয়ে জড়িয়া রহিয়াছে। যদি কোনো প্রাণী তাহার এক হাত দংশন করে, তিনি তাহাকে অপর হাতটিও দিতে প্রস্তুত এবং বলেন, ইহা প্রভুর ইচ্ছা। যাহা কিছু তাহার কাছে আসে তিনি মনে করেন সবই প্রভুর নিকট হইতে আসিয়াছে। তিনি লোকের সম্মুখে বাহির হন না, অথচ তিনি প্রেম, সত্য ও মধুর ভাবরাশির অফুরন্ত ভাণ্ডার। তারপর অপেক্ষাকৃত অধিক রজঃশক্তি সম্পন্ন বা সংগ্রামশীল পুরুষগণের স্থান। তাহারা সিদ্ধ পুরুষগণের ভাবরাশি গ্রহণ করিয়া জগতে প্রচার করেন। শ্রেষ্ঠ পুরুষগণ সত্য ও মহান ভাবরাশি নীরবে সংগ্রহ করেন এবং বুদ্ধ খ্রিস্টগণ সেই সব ভাব স্থানে স্থানে গিয়া প্রচার করেন ও তদুদ্দেশ্যে কাজ করেন। গৌতম বুদ্ধের জীবনচরিতে আমরা দেখতে পাই তিনি সর্বদাই নিজেকে পঞ্চবিংশ বুদ্ধ বলিয়া পরিচয় দিতেছেন। তাহার পূর্বে যে 24 জন বুদ্ধ হইয়া গিয়াছেন, ইতিহাসে তাহারা অপরিচিত, কিন্তু ইহা নিশ্চিত যে ঐতিহাসিক বুদ্ধ তাহাদের স্থাপিত ভিত্তির উপরই নিজ ধর্মপ্রাসাদ নির্মাণ করিয়া গিয়াছেন। শ্রেষ্ঠ পুরুষগণ শান্ত, নীরব ও অপরিচিত। তাহারা জানেন ঠিকঠাক চিন্তার শক্তি কতদূর। তাহারা নিশ্চিতভাবে জানেন যদি তাহারা কোনো গুহার দ্বার বন্ধ করিয়া 5টি সৎ চিন্তা করেন, তাহা হইলে সেই 5টি চিন্তা অনন্তকাল ধরিয়া থাকিবে। সত্যই সেই চিন্তাগুলি পর্বত ভেদ করিয়া, সমুদ্র পার হইয়া সমগ্র জগৎ পরিক্রমা করিবে এবং পরিশেষে মানুষের হৃদয়ে ও মস্তিষ্কে প্রবেশ করিয়া এমন সব নরনারী উৎপন্ন করিবে যাহারা জীবনে ওই চিন্তাগুলিকে কার্যে পরিণত করিবে। পূর্বোক্ত সাত্ত্বিক ব্যক্তিগণ ভগবানের এত নিকটে অবস্থান করেন যে তাহাদের পক্ষে সংগ্রাম মুখর কর্মজগরিয়া জগতে পরোপকার, ধর্মপ্রচার প্রভৃতি কর্ম করা সম্ভব নয়। কর্মীরা যতই ভালো হউন না কেন, তাহাদের মধ্যে কিছু না কিছু অজ্ঞান থাকিয়া যায়। যতক্ষণ পর্যন্ত আমাদের স্বভাবে একটু মলিনতা অবশিষ্ট থাকে, ততক্ষণই আমরা কর্ম করিতে পারি। কর্মের প্রকৃতি এই যে সাধারণত উহা অভিসন্ধি ও আসক্তি দ্বারা চালিত হয়। সদা ক্রিয়াশীল বিধাতা চড়াই পাখিটির পতন পর্যন্ত লক্ষ্য করিতেছেন। তাহার সমক্ষে মানুষ তাহার নিজ কার্যের উপর এতটা গুরুত্ব আরোপ করে কেন?
তিনি যখন জগতের ক্ষুদ্রতম প্রাণীটির পর্যন্ত খবর রাখিতেছেন, তখন ঐরূপ করা কি এক প্রকার ঈশ্বর নিন্দা নয়? আমাদের শুধু কর্তব্য সশস্ত্র বিনয়ে তাহার সমক্ষে দণ্ডায়মান হইয়া বলা, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। সর্বশ্রেষ্ঠ মহামানবীরা কর্ম করিতে পারেন না, কারণ তাহাদের মনে কোনো আসক্তি নাই। যিনি আত্মাতেই আনন্দ করেন, আত্মাতেই তৃপ্ত, আত্মাতেই সন্তুষ্ট, তাহার কোনো কার্য নাই। ইহারাই মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ। ইহারা কার্য করিতে পারেন না, তাছাড়া প্রত্যেকেই কার্য করিতে হইবে। এইরূপ কার্য করিবার সময় আমাদের কখনো মনে করা উচিত নয় যে জগতের অতি ক্ষুদ্র প্রাণীকেও কিছু সাহায্য করিতে পারি। তাহা আমরা পারি না। এই জগৎ রূপ শিক্ষালয়ে পরোপকারের দ্বারা আমরা নিজেরাই নিজেদের উপকার করিয়া থাকি। কর্ম করিবার সময় এইরূপ ভাব অবলম্বন করাই কর্তব্য। যদি আমরা এইভাবে কার্য করি, যদি আমরা সর্বদাই মনে রাখি যে কর্ম করিতে সুযোগ পাওয়া আমাদের পক্ষে মহা সৌভাগ্যের বিষয়, তবে আমরা কখনো উহাতে আসক্ত হইব না। তোমার আমার মতো লক্ষ লক্ষ মানুষ মনে করে এ জগতে আমরা সব মস্ত লোক, কিন্তু আমরা সকলেই মরিয়া যাই। তারপর 5 মিনিটে জগৎ আমাদের ভুলিয়া যায়। কিন্তু ঈশ্বরের জীবন অনন্ত। যদি সেই সর্বশক্তিমান প্রভু ইচ্ছা না করিতেন, তবে কে এক মুহূর্ত বাঁচিতে পারিত? কে এক মুহূর্ত শ্বাস প্রশ্বাস ত্যাগ করিতে পারিত? তিনি নিয়ম কর্মশীল বিধাতা। সকল শক্তি তাহার এবং তাহার আজ্ঞাধীন। তাহার আজ্ঞায় বায়ু বহিতেছে, সূর্য কিরণ দিতেছে, পৃথিবী বিধৃত রহিয়াছে এবং মৃত্যু জগতিতলে বিচরণ করিতেছে। তিনিই সর্বে সর্বা, তিনিই সব, তিনিই সকলের মধ্যে বিরাজিত। আমরা কেবল তাহার উপাসনা করিতে পারি। কর্মের সমুদয় ফল ত্যাগ করো, সৎকর্মের জন্যই সৎকর্ম করো, তবেই কেবল সম্পূর্ণ অনাসক্তি আসিবে। এইরূপে হৃদয় গ্রন্থি ছিন্ন হইবে এবং আমরা পূর্ণ মুক্তি লাভ করিব। এই মুক্তি কর্মযোগের লক্ষ্য। কর্মযোগের আদর্শ। বেদান্ত ধর্মের মহান ভাব এই যে আমরা বিভিন্ন পথে সেই একই চরম লক্ষ্যে উপনীত হইতে পারি। এই পথগুলি আমি 4টি বিভিন্ন উপায় রূপে সংক্ষেপে বর্ণনা করিয়া থাকি: কর্ম, ভক্তি, যোগ ও জ্ঞান। কিন্তু সঙ্গে সঙ্গে তোমাদের যেন মনে থাকে যে এই বিভাগ খুব ধরাবাঁধা নয়, অত্যন্ত পৃথক নয়। প্রত্যেকটি অপরটির সহিত মিশিয়া যায়। তবে প্রাধান্য অনুসারে এই বিভাগ। এমন লোক বাহির করিতে পারিবে না কর্ম করার শক্তি ব্যতীত যাহার অন্য কোনো শক্তি নাই, যে শুধু ভক্ত ছাড়া আর কিছু নয়, অথবা যাহার শুধু জ্ঞান ছাড়া আর কিছু নাই। বিভাগ কেবল মানুষের গুণ বা প্রবণতার প্রাধান্যে। আমরা দেখিয়াছি শেষ পর্যন্ত এই 4টি পথ একই ভাবের অভিমুখী হইয়া মিলিত হয়। সকল ধর্ম এবং সাধনা প্রণালী আমাদিগকে সেই এক চরম লক্ষ্যে লইয়া যায়। সে চরম লক্ষ্যটি কি, তাহা বুঝাইবার চেষ্টা করিয়াছি। আমি যেরূপ বুঝিয়াছি, ওই লক্ষ্য মুক্তি। যাহা কিছু আমরা দেখি বা অনুভব করি, পরমাণু হইতে মনুষ্য, অচেতন প্রাণহীন জড়কণা হইতে পৃথিবীতে বিদ্যমান সর্বোচ্চ সত্তা, মানবত্বা পর্যন্ত সকলেই মুক্তির জন্য চেষ্টা করিতেছে। সমগ্র জগৎ এই মুক্তির সংগ্রাম বা চেষ্টার ফল। সকল যৌগিক পদার্থের প্রত্যেক পরমাণুই অন্যান্য পরমাণুর বন্ধন হইতে মুক্ত হইতে চেষ্টা করিতেছে এবং অপরগুলি উহাকে আবদ্ধ করিয়া রাখিতেছে। আমাদের পৃথিবী সূর্যের নিকট হইতে এবং চন্দ্র পৃথিবীর নিকট হইতে দূরে যাইতে চেষ্টা করিতেছে। প্রত্যেক পদার্থই অনন্ত বিস্তারের জন্য উন্মুখ। আমরা জগতে যা কিছু পদার্থ দেখিতেছি, এই জগতে যত কার্য বা চিন্তা আছে, সবকিছুর একমাত্র ভিত্তি এই মুক্তির চেষ্টা। ইহারই প্রেরণায় সাধু উপাসনা করে এবং চোর চুরি করে। যখন কর্মপ্রণালী যথাযথ হয় না, তখন আমরা তাহাকে মন্দ বলি, এবং যখন কর্মপ্রণালীর প্রকাশ যথাযথ ও উচ্চতর হয়, তখন তাহাকে ভালো বলি। কিন্তু প্রেরণা উভয়ত্র সমান, সেই মুক্তির চেষ্টা।
সাধু নিজের বন্ধনের বিষয় ভাবিয়া কষ্ট পান, তিনি বন্ধন হইতে মুক্তি পাইতে চান, সেই জন্য ঈশ্বরের উপাসনা করেন। চোরও এই ভাবিয়া কষ্ট পায় যে তাহার কতকগুলো বস্তুর অভাব, সে ওই অভাব হইতে মুক্ত হইতে চায় এবং সেই জন্য চুরি করে। চেতন অচেতন সমুদয় প্রকৃতির লক্ষ্য এই মুক্তি। জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে সমগ্র জগৎ ওই মুক্তির জন্য চেষ্টা করিয়া চলিয়াছে। অবশ্য সাধুর ঈপ্সিত মুক্তি চোরের বাঞ্ছিত মুক্তি হইতে সম্পূর্ণরূপে পৃথক। সাধু মুক্তির চেষ্টায় কার্য করিয়া অনন্ত অনির্বচনীয় আনন্দ লাভ করেন, কিন্তু চোরের কেবল বন্ধনের উপর বন্ধন বাড়িতে থাকে। প্রত্যেক ধর্মেই মুক্তির জন্য প্রাণপণ চেষ্টার বিকাশ আমরা দেখিতে পাই। ইহা সমুদয় নীতি ও নিঃস্বার্থপরতার ভিত্তি। নিঃস্বার্থপরতার অর্থ আমি এই ক্ষুদ্র শরীর, এই ভাব হইতে মুক্ত হওয়া। যখন আমরা দেখিতে পাই কোনো লোক ভালো কাজ করিতেছে, পরোপকার করিতেছে, তখন বুঝিতে হইবে সেই ব্যক্তি আমি ও আমার রূপ ক্ষুদ্র বৃত্তের ভিতর আবদ্ধ থাকিতে চায় না। এই নিঃস্বার্থপরতার গণ্ডির বাইরে যাওয়ার কোনো সীমা নাই। চরম স্বার্থত্যাগ সকল বড় বড় নীতিশাস্ত্রেই লক্ষ্য বলিয়া প্রচারিত। মনে করো, একজন এই চরম স্বার্থত্যাগের অবস্থা লাভ করিল, তখন তাহার কি হইবে? তখন সে আর ছোটখাটো অমুক চন্দ্র অমুক থাকে না, সে তখন অনন্ত বিস্তার লাভ করে। পূর্বে তাহার যে ক্ষুদ্র ব্যক্তিত্ব ছিল তাহা একেবারে চলিয়া যায়, সে তখন অনন্ত স্বরূপ হইয়াও যায়। এই অনন্ত বিস্তৃতি সকল ধর্মের, সকল নীতিশিক্ষার ও দর্শনের লক্ষ্য। ব্যক্তিত্ববাদী যখন এই তত্ত্বটি দার্শনিকভাবে উপস্থাপিত দেখেন, তখন ভয়ে শিহরিয়া ওঠেন। নীতি প্রচার করিতে গিয়া তিনি নিজেই আবার সেই একই তত্ত্ব প্রচার করেন। তিনিও মানুষের নিঃস্বার্থপরতার কোনো সীমা নির্দেশ করেন না। মনে করো, এই ব্যক্তিত্ববাদ মতে এক ব্যক্তি সম্পূর্ণ স্বার্থশূন্য হইলেন। তাহাকে তখন অপরাপর সম্প্রদায়ের পূর্ণ সিদ্ধ ব্যক্তি হইতে পৃথক করিয়া দেখিব কি করিয়া? তিনি তখন সারা বিশ্বের সহিত এক হইয়া যান। এইরূপ হওয়াই তো চরম লক্ষ্য। হতভাগ্য ব্যক্তিত্ববাদী তাহার নিজের যুক্তিগুলিকে যথার্থ সিদ্ধান্ত পর্যন্ত অনুসরণ করিবার সাহস পায় না। নিঃস্বার্থ কর্ম দ্বারা মানব প্রকৃতির চরম লক্ষ্য এই মুক্তি লাভ করাই কর্মযোগ। সুতরাং প্রত্যেক স্বার্থপূর্ণ কাজই আমাদের সেই লক্ষ্যে পৌঁছিবার পথে বাধা স্বরূপ, আর প্রত্যেক নিঃস্বার্থ কর্মই আমাদিগকে সেই লক্ষ্যের দিকে লইয়া যায়। এই জন্য নীতির এই একমাত্র সংজ্ঞা, যাহা স্বার্থশূন্য তাহাই নীতিসঙ্গত, আর যাহা স্বার্থপর তাহা নীতি বিরুদ্ধ। খুঁটিনাটির মধ্যে প্রবেশ করিলে ব্যাপারটি এত সহজ দেখাইবে না। অবস্থা ভেদে খুঁটিনাটি কর্তব্য ভিন্ন ভিন্ন হইবে, একথা পূর্বেই বলিয়াছি। একই কার্য এক ক্ষেত্রে স্বার্থশূন্য এবং অপর ক্ষেত্রে সত্যই স্বার্থ প্রণোদিত হইতে পারে। সুতরাং আমরা কেবল কর্তব্যের একটি সাধারণ সংজ্ঞা দিতে পারি। বিশেষ বিশেষ কর্তব্য অবশ্য দেশ কাল পাত্র বিবেচনা করিয়া নিরূপিত